হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি লাভ দিয়ে আজকাল সিরিয়ালের আপডেট নিয়ে। লাভ দিয়ে আজকাল সিরিয়ালে দেখা যাচ্ছে শুধু টিকলি নয়, ওম শ্রাবণও স্বপ্ন দেখে বসে। যাই হোক, ধীরে ধীরে স্বপ্ন জগৎ থেকে বাস্তব জগতে তারা ফিরে আসে। আর গাজরের হালুয়া সবাই টেস্ট করে দেখে যে টিকলি চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছে। যাই হোক, শ্রাবণ বলে টিকলি মন খারাপ করবার কিছু নেই, প্রথম এরকম ভুল সবার হয়। ঠিক আছে, দে, আমি তোর এই গাজরের হালুয়াটাই ঠিক করে আনছি। ঠিক যখনই ঠিক করতে যাচ্ছিল, ঠিক সেই সময় সোমনাথ বাড়িতে এন্ট্রি নেয়। সোমনাথকে দেখে সবাই রেগে যায়। শ্রাবণ সোমনাথকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। শ্রাবণের দিদি বলে, তুমি কি কোনো জায়গায় আমাদের শান্তিতে থাকতে দেবে না? আবার আমাদের পেছন পেছন এই বাড়িতে চলে এসেছো, তুমি কি করে অ্যাড্রেস জানলে? এখন ওমের নতুন মা বলে, শ্রাবণের সাথে তো সোমনাথের ভালোই যোগাযোগ আছে। এর আগে তো সোমনাথ অনেকবার এই বাড়িতে এসেছে, শ্রাবণের সাথে টাকার লেনদেন আছে, সবই তো আছে। তাহলে তোমরা জানতে না? এই বাবা শ্রাবণ, তুমি বলনি? এখন শ্রাবণের দিদি বঞ্জি এরা তো একটু ভুলই বুঝছে শ্রাবণকে, কিন্তু ওম পুরোটা ক্লিয়ার করে দেয় যে শ্রাবণের সাথে কোনো টাকার লেনদেন ছিল না। ও ব্ল্যাকমেল করে শ্রাবণের কাছ থেকে টাকা নিত, না হলে এই দিদি বোনেদের ব্যাপারে ঠিক করেছিল যে এই ঘোষ বাড়িতে সবাইকে জানিয়ে দেবে। শ্রাবণ চাইছিল না যে দিদির বা বঞ্জির ব্যাপারে আমরা সবাই জানি, তাই ভয়ে ভয়ে সে সোমনাথকে টাকা দিত। আর তাছাড়া এই দিদিদের জন্য শ্রাবণ কি কম করেছে? এই কেসটাও চালিয়েছে শ্রাবণ, মাচায় গান গেয়ে অ্যালবাম করে কত কিছু করে তিন্নিকে বাঁচিয়েছে, কেসটা থেকে দিদিকে মুক্ত করেছে। শ্রাবণের অবদান কি কম? নতুন মা, তুমি একটু ভুলই বলে ফেলেছ। এরপর সত্যিটা জানতে পারে। টিকলি হঠাৎ করে রান্নাঘরে চলে যায় বটি আনতে। এসে এমন অভিনয় করে যেন টিকলি মনে মনে সোমনাথকে মেনে নিয়েছে। তবে শ্রাবণ বলে যে সোমনাথ দা, এই কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই, তোমাকে এই বাড়িতে আর কেউ মেনে নেবে না। কিন্তু টিকলি এমন ব্যবহার করছে যে সোমনাথ ভাবে সত্যিকারই টিকলি মেনে নিয়েছে। তাই সোমনাথ টিকলির কাছে গিয়ে বিশাল জ্বালায় পড়ে। দেখে কিনা বটি নিয়ে টিকলি তার বাবাকে মারতে আসছে। আর এই রূপ দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। শ্রাবণ বাধা দেয় যে টিকলি, তুই এইরকম কাজ করিস না। এখন টিকলির মাও ভয় পাচ্ছে, যদি টিকলি মেরে টেরে দেয় তাহলে তো আবার তাকে জেল খাটতে হবে। এই ভয়টা তো ওদের মধ্যে একটা আছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন পারফিউম পাওয়া যাচ্ছে না, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পারফিউম নেই। এইদিকে আবার টিকলি বলছে আমি এখন স্নান করতে যাব। শ্রাবণ বলে, এই সন্ধেবেলা কে স্নান করে? টিকলি বলে, আমার যখন ইচ্ছা তখন স্নান করতে পারি, কারোর কোনো কথা শুনতে বাধ্য নয়। দিয়ে সে যাচ্ছিল বাথরুমের দিকে, ঠিক সেই সময় ওমের বোন গিয়ে টিকলিকে চার্জ করে যে তুমি আমার পারফিউমটা ইউজ করছো, আমার পারফিউমটা তুমি নিয়েছো, তাই তো? তখন টিকলি একটু ভয় পেয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।